এই ভিডিওতে আমি দেখাবো কম্পোজার কিভাবে ইনস্টল করতে হয়। তো প্রথমত হচ্ছে আমাদেরকে কম্পোজার ইনস্টল আছে কিনা সেটা চেক করতে হবে। তো সেজন্য আমরা কমান্ড প্রম্পট ওপেন করে কম্পোজার ভার্সন চেক করার জন্য যদি আমরা ট্রাই করি তাহলে হচ্ছে কম্পোজার কমান্ড নট ফাউন্ড। তো এখন আমরা কম্পোজার ইনস্টল করব এবং ইনস্টল করার পর আবার কমান্ড প্রম্পটে আমরা কম্পোজার ভার্সন চেক করব। তো কম্পোজার ইনস্টল করার জন্য আমাদেরকে চলে যেতে হবে getcomposer.org এই ওয়েবসাইটটিতে। তো এখানে চলে যাওয়ার পর আমরা ডাউনলোড পেজে চলে যাব। তো ডাউনলোড পেজে চলে যাওয়ার পর আমরা এখানে দুইটি অপশন পাচ্ছি, উইন্ডোজ ইনস্টলার এবং কমান্ড লাইন ইনস্টলেশন। তো আপনি উইন্ডোজে যখন ইনস্টল করবেন তখন এই উইন্ডোজ ইনস্টলার থেকে কম্পোজার সেটআপ exe ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড হয়ে যাবার পর আমরা ফাইলটিকে ওপেন করব। ফাইলটি ওপেন করার পর ইনস্টলেশনের পপআপ এখানে চলে আসবে। তো এখান থেকে ইনস্টল ফর অল ইউজার্স এটি ক্লিক করবেন। তারপর এখানে আমাদের ইনস্টলেশনের অপশনগুলো আসবে। তো ডেভেলপার মোড আমাদের দেওয়ার প্রয়োজন নেই, নেক্সটে চলে যাবেন। এখানে হচ্ছে আপনার যদি পিএইচপি ডিফল্ট ইএনবি পাতে অ্যাড করা থাকে তখন এটা এভাবে পেয়ে যাবেন। আর যদি পিএইচপি ইএনবি পাতে মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে অ্যাড করা না থাকে তখন আপনাকে ব্রাউজ করে পিএইচপি সিলেক্ট করে দিতে হবে। তারপর নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে দেওয়ার পর প্রক্সি সেট করার একটি অপশন পাবেন, যদিও এটি আমার প্রয়োজন নেই। তারপর আমরা ইনস্টলে ক্লিক করব এবং কম্পোজার ইনস্টলেশন শুরু হয়ে যাবে। কয়েক সেকেন্ডের ভিতরেই আমাদের কম্পোজার ইনস্টল হয়ে যাবে। তো এখন যদি আমরা আবার কমান্ড প্রম্পটে গিয়ে কম্পোজার ইনস্টল হয়েছে কি না সেটা চেক করি, তাহলে এখন আমরা কম্পোজারের ভার্সন এখানে দেখতে পাচ্ছি। তো কম্পোজার ইনস্টল করা খুবই সহজ এবং আমরা খুবই সহজে কম্পোজার ইনস্টল করে ফেললাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।